বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণের চেষ্টা ভারতীয় মিডিয়ার, পররাষ্ট্র উপদেষ্টা। গত ৫ ডিসেম্বর বাংলাদেশে যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে তাতে ভারতীয় গণমাধ্যম সুখী নয় বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। দেশটির মিডিয়া বাংলাদেশ সম্পর্কে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে এবং বিশ্বজুড়ে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করার চেষ্টা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন তিনি। রোববার বিকালে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ফর পলিসি ডায়ালগের ৩০ বছরের যাত্রা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের গণ অভ্যুত্থানে খুশি নয়, তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে দেখানোর চেষ্টা চালাচ্ছে। এটি খুবই আনফেয়ার। গত ৫ আগস্টের পর থেকে দেশে অল্প কয়েকদিন পরিস্থিতি খারাপ থাকলেও এখন স্থিতিশীলতা এসেছে বলে দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে তা পরিকল্পিত বলে মন্তব্য করেন তৌহিদ হোসেন। এটি বলেন তিনি দু দেশের কারো জন্যই সুখকর হবেন না। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে কোনো সংযোগ স্থাপন হয়নি, তবে এখন সময় এসেছে সেই সংযোগ তৈরি করার। অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ১৯৯০ সালের পর যখন গণতন্ত্র আসবে আমরা ভাবতে শুরু করলাম, তখন রাজনীতিতে বিরোধী মত দমন করা হয়েছে এবং স্বজনপ্রীতি হয়েছে, রাজনীতিতে সন্ত্রাসীদের জায়গা দেওয়া হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা হরণ হয়েছে। এখন মানুষ বদলালেও মানসিকতা বদলায়নি।